আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো এসিতে কিভাবে গ্যাস রিচার্জ করতে হয়। তো আমাদের এখানে যে এসিটা আছে এটা হলো মিডিয়া ইনভার্টার এসি। কয় টন এসি এটা আমরা জানি? 1.5 টন এসি। তো এসির এখানে কি আছে শব্দ দেখাইছি না? এসিতে কয় সাইজের পাইপ আছে? দুই সাইজের, 1/4 আর একটা হলো কি হাফ। গ্যাস কত নাম্বার লাগবে? 410। কতটুক লাগবে? 1 কেজি। মানে সব আমরা আগে মুখস্থ করে রাখছি, ঠিক আছে। এখন ভ্যাকুয়াম আমরা কি জন্য করছি? বায়ুর জন্য করছি। কেন করা হয় বলতে পারি? কেন করা হয়? ভিতরে হচ্ছে হাওয়াগুলা টেনে বের করার জন্য হয়। আর দ্বিতীয়ত এই কারণে করা হয় যে ভালো যত ভ্যাকুয়াম হবে তত এসি ভালো ঠান্ডা হবে। ভিতরে কোনো বাতাস আবর্জনা বা ধুলাবালি কণা থাকলে এটা চোকিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য ভ্যাকুয়াম করতে হয়। তো ভ্যাকুয়ামের সময় কতটুকু আমরা করছি? আধা ঘন্টা। এখন সবাই বলে আধা ঘন্টা, সব ক্ষেত্রে কি আধা ঘন্টা প্রযোজ্য? না, এটা সময় বেশি হতে পারে, কম হতে পারে। যদি বড় এসি হয়, ভ্যাকুয়াম পাম্প যদি ছোট হয়, তাহলে সময় বেশি লাগবে। এখন যদি আমরা ডাবল গ্যাস ম্যানিফোল্ড দ্বারা ভ্যাকুয়াম করি তাহলে আরো তাড়াতাড়ি হবে। তো আমরা এখানে কি করছি? সিঙ্গেল গ্যাস। এটা কি সিঙ্গেল গ্যাস ম্যানিফোল্ড, এটাতে আমরা ভ্যাকুয়াম করতেছি। ধরো এটা ধরো, তাহলে ভ্যাকুয়াম করলে মিটারের কাটা কোন দিকে যায়? শূন্য, মানে উল্টা দিকে যায় নাকি? এটা তো জানা আছে। তো আমরা ভ্যাকুয়াম শুরু করছি অনেক আগে। ভ্যাকুয়ামটা মনে হয় শেষ হয়ে গেছে, কারণ হলো আধা ঘন্টা পার হয়ে গেছে। এখন ভ্যাকুয়ামটা বন্ধ করো, চাবিটা টাইট দাও। আমরা দ্রুত এখন গ্যাসটা রিচার্জ করবো। দিছ? এখন হলো ওই যে বন্ধ করো, ভ্যাকুয়াম বন্ধ করো। এটা খোলো কেন? এটা খোলো কেন তুমি? এখান থেকে খোলো, হুস পাইপ এখান থেকে খোলো। আচ্ছা, আমরা কিন্তু ওজন দেয়া পরিমাপ করে গ্যাস রিচার্জ করবো। এই ভ্যাকুয়ামটা সরাই দাও, এখান থেকে আউট করে দাও। তোমরা অনেকে দেখতে পাচ্ছ না? এই দেখো, এটা নিউট্রাল করো। হ্যাঁ, ভিতরে ভিতরে স্কেলটাই সামনে দিতে হবে। স্কেলটা এই জায়গায় দিতে হবে, এই জায়গায়। হ্যাঁ, উল্টা দিকে দেখা যাবো। হ্যাঁ, আমরা কিন্তু ওজন দিয়ে গ্যাস দেবো, এই জন্য এটাকে নিউট্রাল করা দরকার। ঠিক আছে, নিউট্রাল করার পরে আমরা কতটুকু গ্যাস লাগে? 1 কেজি। আমরা 1 কেজি গ্যাস প্রবেশ করবো এর ভিতরে। হ্যাঁ, উল্টা হয়েছে, প্যাচটা উল্টা গেছে, এটা খুললে নতুন করে লাগাই দিব। আচ্ছা, গ্যাস ছাড়া আছে। এখন এটা তো এই জায়গায় একটা নিউট্রাল করতে হবে। আরো দিক দাও, আরো দিক দাও। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। এখন নিউট্রাল করো। এখন জিরো হয়ে গেছে। আমরা এখন 1 কেজি গ্যাস প্রবেশ করাবো। ঠিক আছে, কিভাবে প্রবেশ করাই এটা আমরা দেখাইতেছি। আমরা কিভাবে প্রবেশ করাবো, প্রথমে কি কাজটা করব সেটা হলো, এই গ্যাসটা ছাড়া আছে সিলিন্ডারের মুখ থেকে, উপর করে দিছি। তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, সর্বপ্রথম আমরা বার্জিং করব। এই যে পাইপের ভিতর যে বাতাসটা টেনে বের করছি, বসো বসো বসো, বসলে দেখা যাবে। এটাকে আমরা বার্জিং করবো। এই যে মানে এই বাতাসটাকে বের করে দেবো। বেরোচ্ছে গ্যাস, বেরোচ্ছে। এই যে বার্জিং করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু এই যে জিরো আছে, 1 কেজি গ্যাস দিব। কিভাবে 1 কেজি গ্যাস দিব? প্রথমে এক চান্সে যদি আমরা গ্যাস দিয়ে দিই তাহলে আমাদের এসি ভালো ঠান্ডা হবে। আর যদি পর্যায়ক্রমে ধাপে ধাপে দিতে থাকি, দেয়া কোন সময় এসি চালু করি, তাহলে কিন্তু এসি ঠান্ডা বাতাস ভালো দিবে না। এই জন্য এক চান্সে দিতে হবে। কিভাবে দিতে হবে তোমাদেরকে আমি একটু শিখাই দিই, তারপরে তোমরাও কিছুটা গ্যাস দিবা। কিন্তু আমরা চালু করবো না 1 কেজি পরিমাণ যতক্ষণ না যায়। এই যে আমি গ্যাস দিয়ে দিলাম, ছাইরা যাচ্ছে। ঠিক আছে, তো আমি একা বেশি দিব না, আমি আটকে দিলাম। আপাতত অল্প কিছু গ্যাস গেছে, ঠিক আছে। আর একটু গ্যাস দিয়ে দিতেছি। এখন আমরা আটকে দিলাম। মোটামুটি কতটুকু গেছে? 245 গ্রাম গেছে। তাহলে 1 কেজি গ্যাস দিতে হবে। তাহলে তুমি একটু গ্যাস দাও। হ্যাঁ, তুমি পাইপটা ছাড়ো। রাখো, এখানে রাখো, আটকাও আটকাও। বাস, দিছো দিছো। হ্যাঁ, নিউট্রাল করো। আমাদের বেশি সময় নেওয়া যাবে না। আরেকজন আসো, তুমি একটু গ্যাস দাও। এখন আমাদের 410 গ্যাসের প্রেসার থাকবে কত? স্ট্যান্ডিং প্রেসার 230। আর হলো রানিং প্রেসার কত থাকবে? 130 থাকবে, ঠিক আছে। তো আমরা এখন এখানে আমরা সব গ্যাস দিয়ে দিছি, কিন্তু আমাদের ওজনে দেখা যাচ্ছে কত?
97 মানে 1 কেজির কাছাকাছি আসছে। তো আমরা এখন কি এসিটা চালু দিতে পারি, ঠিক আছে? চালু দিয়ে আমরা দেখবো, তারপরে যদি কম বেশি হয় সেটাকে অ্যাডজাস্ট করবো। তাহলে আমরা এসিটা চালু দিয়ে দিই এখন। এসির প্রথম কোনটা চালু হবে? ইনডোরটা চালু হবে। ইনডোর কি চালু হয়েছে? হ্যাঁ, এই যে ইনডোর চালু হয়ে গেছে। এখন অপেক্ষা করতে হবে আউটডোর কখন চালু হয়। এটা কিন্তু ইনভার্টার এসি, ঠিক আছে? আউটডোর চালু হয় নাই, তুমি আগে বলতেছো ঠান্ডা হয়েছে নাকি? এটা ঘুরবে না, এইখান থেকে গরম বাতাস বের হবে না? তাহলে এটা কি এসি? স্পিড টাইপ এসি না? স্পিড টাইপ এসি কিন্তু দুইটা ইউনিট থাকে, একটাকে বলা হয় কুলিং ইউনিট, আর একটাকে কি বলা হয়? হিটিং মানে কন্ডেন্সার। এই কন্ডেন্সার হলো এটা, এটার কাজ কি? গরম বাতাস বের করা, অপসারণ করা। আর এটার কাজ কি? ঠান্ডা বাতাস প্রদান করা। রুমের ভিতরে কোনটা থাকে? এটা থাকে না? আচ্ছা, এখন কয় টন এসি মনে আছে বলছিলাম? 1.5 টনে কত হাজার ভিডিও হয়? আচ্ছা, অ্যাম্পিয়ার কত? 7.2। কম বেশি তো হতে পারে। গ্যাসের মাত্রা অধিক সেদিক হলে তো কম বেশি হতে পারে। সঠিক, হ্যাঁ, গ্যাস ছাড়া তখন ছিল 1.3 অ্যাম্পিয়ার, মানে 1 থেকে 1.2 মানে 3। এটা হলো আনলোড অবস্থায়, যখন গ্যাস ভিতরে ছিল না। এখন আমরা গ্যাস দিছি, এখন কত নেয় সেটা দেখা লাগবে। তাই ইনভার্টার এসি ধর্ম হইলো প্রথমে সে কারেন্ট কম গ্রহণ করবে, আস্তে 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 বৃদ্ধি পাবে, ঠান্ডা ছড়াতে থাকবে। এবং যখন পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আবার আস্তে আস্তে কি হবে? অ্যাম্পিয়ার কি হবে? আবার আস্তে আস্তে কমতে থাকবে, আবার ঠান্ডা বাড়তে থাকবে, আবার অ্যাম্পিয়ার বাড়তে থাকবে। পর্যায়ক্রমে কিন্তু এইভাবে চলতে থাকবে। আর নন ইনভার্টার এসি গুলা কি করে? একবারে ধাম করে চালু হওয়ার সময় 1.5 গুণ কারেন্ট বেশি নেয়, আবার যতবার চালু হবে ততবারই সে কারেন্ট বেশি নেবে। বন্ধ হওয়ার পরে যতবার চালু হবে ততবারই কারেন্ট বেশি নেবে। এখন যতক্ষণ চলবে এক সমান কারেন্ট গ্রহণ করবে। আর ইনভার্টার এসি ধর্ম হলো কি? সে কুলিং হওয়ার মানে যে রুমে ব্যবহার করা হবে সে রুমে ঠান্ডা হওয়ার সাথে সাথে যখন ঠান্ডা হয়ে যাবে রুমটা, অটোমেটিক ভাবে সে লোড কমবে এবং অ্যাম্পিয়ার কম নিতে থাকবে, কম্প্রেসরটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডাইভ হবে এখানে। আর যখন আবার ঠান্ডা কমতে শুরু করবে আবার তার অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পেতে থাকবে। এই ইনভার্টারের অর্থ কি আমরা জানি? ইনভার্টার অর্থ হলো এসি থেকে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করা। এটা গ্রহণ করতেছে কি? এসি বিদ্যুৎ। এটার ভিতরে যে সার্কিটটা আছে এটা কিন্তু এসি সার্কিট। এটার ভিতরে যে সার্কিটটা আছে আউটডোরে, এটা কিন্তু ডিসি, অর্থাৎ এটা থেকে এসি আউটডোর সার্কিটে আসতেছে। আর এখান থেকে সে কম্প্রেসরকে কি দিতেছে? ডিসি সাপ্লাই দিতেছে। মনে থাকবে? ইনভার্টার অর্থ আমরা কি বলছি? এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করা। যদি আমরা বাংলায় ভাষায় বুঝতে চাই, বলতে চাই, তাহলে কি বলতে হবে? মেরু বদল করা, এক মেরু থেকে আরেক মেরু পরিবর্তন করা, এসি থেকে ডিসিতে রূপান্তরিত করা। আর এই ইনভার্টার এসিতে যে ডিভাইসটা ব্যবহার করা হয়েছে সেটা হলো একটা ইলেকট্রনিক ডিভাইস। এই ডিভাইসটার কাজ হলো বিদ্যুৎ সাশ্রয়ী করা। এবং এই হাঁটান দাও, এখন এই যে চালু হয়ে গেছে, অ্যাম্পিয়ারটা কত কত নিচ্ছে এখন? অ্যাম্পিয়ার মিটারটা লাগা দাও, ঘোরা ঘোরা, কত নিচ্ছে? 2.6, 2.8। এখন দাও, কম্প্রেসর চালু হয়ে গেছে। এই কথা বলো না, কম্প্রেসর চালু হয়ে গেছে, কারেন্ট নিচ্ছে মাত্র 2.8। আর যদি নন ইনভার্টার হইতো তাহলে কারেন্ট নিত 1.5 গুণ। তাহলে যদি নন ইনভার্টার হইতো তাহলে 1.5 টনে 9 অ্যাম্পিয়ার কারেন্ট নিত। 9 এর সাথে 1.5 গুণ গুণ করো, কত যাইতো? হ্যাঁ, 9 এর থেকে আরো 1.5 বেশি যাইতো, 1.5 গুণ মানে হাফ গুণ যোগ হইতো 9, তাহলে আরো 15 অ্যাম্পিয়ার কারেন্ট টান দিত একসঙ্গে। আর এখন এটা চালু হওয়ার সাথে সাথে কিন্তু কারেন্টটা কম নিছে, এখন কিন্তু আস্তে আস্তে বাড়বে। এখন বাড়তে বাড়তে কত আসছে দেখো? 4 আসছে, এখন 4 হয়ে গেছে। তা আমরা এইটাতে কি লক্ষ্য করব? গরম। এটাতে কি লক্ষ্য করব? ঠান্ডা। এরপরে ড্রেন লাইন দিয়ে পানি আসবে। তারপরে আমরা এখানে প্রেসার দেখবো। এই যে আমাদের মেইন যে জিনিস, আমরা তো ওজনে দিচ্ছি 1 কেজি গ্যাস, 1 কেজি 997 গ্রাম। এটার প্রেসার এখন কত আছে? 110-এ আছে। কিন্তু আমাদের থাকবে কত? 120 থেকে 30, কিন্তু 110-এ আছে। আমরা কিছুক্ষণ চালাই, চালানোর পরে এটাকে পর্যবেক্ষণ করব যে আমাদের গ্যাস দিতে হবে না কি করতে হবে নাকি। তাহলে আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ,
এখন আমাদের গ্যাস চার্জ কিন্তু আমরা ওজনে দিচ্ছি, আমাদের কিন্তু দেখো সব ঠিক আছে। এই দেখো 140 আসছে এখন, থাকার কথা কত 30, কোন কোন কোম্পানি কিন্তু 150 দেয় 410, 40 আছে, তার মানে আমাদের গ্যাস লাগতেছে না। আমরা ওজনে গ্যাস দিয়ে দিচ্ছি এই তো 967 গ্রাম, দেখি দেখা দি 967 গ্রাম গ্যাসটা দেখা তো আমরা কতটুকু গ্যাস দিচ্ছি, 960, মানে 1 কেজি লেখা আছে। তাহলে আমাদের ওজনে পরিমাপ করা গ্যাস দেওয়া এবং আমাদের মিটারের স্কেলের মাপ ঠিক আছে, গ্যাসের চার্ট অনুযায়ী ঠিক আছে। অ্যাম্পিয়ার কত নিচ্ছে আমরা একটু দেখি, অ্যাম্পিয়ারটা দেখো, অ্যাম্পিয়ার কত নিচ্ছে, অ্যাম্পিয়ার কত দেখাচ্ছে 4.2, মানে 5, 4 থেকে 5 পর্যন্ত অ্যাম্পিয়ার নিচ্ছে। এবং ঠান্ডা ঠান্ডা আসতেছে, হ্যাঁ ঠান্ডা আসতেছে। তো এখন আমাদের গ্যাস চার্জ সম্পূর্ণ হয়ে গেছে, অ্যাকুরেট হয়েছে, আমরা একবারে ওজন দিয়ে দিছি আর আমাদের দ্বিতীয়বার দেওয়া লাগে নাই। তোমরাও যখন দোকানে এনে কাজ করবা তোমরা চেষ্টা করবা যে আমরা একবারে নিউট্রাল করে স্কেলটাকে রাখা একবারে যতটুকু গ্যাস ততটুকু দিয়ে দেবো। হয়তো একটু কম দিতে পারো, 1 কেজি থাকলে 900 গ্রাম 100 গ্রাম কম দিতে পারো, যদি লাগে পরবর্তী দিতে পারবা। এক চান্সে গ্যাস দিলে হয় কি এসিটা ভালো ঠান্ডা হয়। আর যদি আমরা এসি চালু করার পরে আস্তে আস্তে দেই, ঠান্ডা দেখি হাতাই, তাহলে এসিটা ঠান্ডা ভালো হবে না, চোকিং হয়ে যাবে, কেননা বাতাস ভিতরে ঢুকবে যতবার চালু করবা। এই জন্য আমরা একবারে দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা হয়নি, কোনো ঝামেলা হয়েছে ঝামেলা হয়নি। তাহলে আমরা এভাবে কিন্তু গ্যাস চাষ করা শিখবো, শেখার জন্য কিন্তু তোমাদেরকে আজকে এটা করতেছি। তো আমরা এই এসিটা ছিল কি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছে, তো যিনি খুলছে গ্যাসটা লক করতে পারে না, বের হয়ে গেছে। তো আমাদের দোকানে দিচ্ছে এটা চেক করার জন্য, প্রয়োজনে গ্যাস লাগলে ভরে দেওয়ার জন্য, চার্জ করে দেওয়ার জন্য। তো আমরা দেখলাম গ্যাস নাই, সার্ভিসিং করলাম, এখন এটাকে গ্যাস চার্জ করলাম। তো গ্যাস চার্জ করে এখন কিন্তু আবার ফিটিং করে দিয়ে আসতে হবে। তো গ্যাস চার্জ যে করছি, এখন যে পাইপ গুলো লাগাইছেন, পাইপ গুলো খুললে কি হবে, গ্যাস বেরিয়ে যাবে না? তাহলে কি করতে হবে, গ্যাসটা এই আউটডোরের মধ্যে লক করতে হবে। তো কিভাবে লক করবো আমরা, সর্বপ্রথম আমাদের কয়টা পাইপ থাকে, 2টা পাইপ না, একটা সাকশন একটা কি বলি ডিসচার্জ। তাহলে আমাদের গ্যাসটা লক করতে হলে সবার আগে ডিসচার্জ পাইপটার এলাকিটা লক করতে হবে। এরপরে নির্ধারিত সময়ের পরে যখন গ্যাসটা লোড হয়ে যাবে, ততক্ষণ বেশি সময় লাগে না, প্রায় 40 থেকে 60 সেকেন্ড সময়ের মধ্যে গ্যাস লোড হয়ে যায়। একটু বড় হলে একটু সময় বেশি নিবে। এটা ছোট একটা এসি 1.5 টন, তাহলে আমরা 1 মিনিট সময়ের মধ্যে কিন্তু গ্যাসটা লোড করতে পারবো। এবং গ্যাসটা লোড হয়ে যাওয়ার সাথে সাথে এই মিটারের কাটা কিন্তু শূন্য থেকে চলে আসবে, তার মানে গ্যাস চলে আসছে এখানে। তখন আমরা সাকশনটাও লক করে দেবো। তাহলে আমরা এখন গ্যাসটা লক করবো, আগে ডিসচার্জ কিন্তু লক করতেছি এখন। তারপরে দেখবা মিটারের কাটা শূন্য হয়ে যাচ্ছে। বসো বসো বসো, আমরা ভিডিওতে দেখা যাচ্ছে, অসুবিধা নেই, হ্যাঁ বসো। তোমাদেরকে নিজে হাতে করতে দেবো, এটা তো হলো কাস্টমারের এসি, এই জন্য তোমাদেরকে আমরা দিতে পারতেছি না, আমরা দেখাইতেছি কিভাবে করতে হয় তোমাদেরকে শেখানোর জন্য। লাড়া দিও না, লাড়া দিও না, লাড়া দিও না। হ্যাঁ আটকেছ, এই দেখো মিটারের কাটা এখন শূন্যের কাছে চলে আসছে, দেখতে পাচ্ছ? এই দেখো স্কেলে দেখা, মিটারের কাটা শূন্যের কাছে চলে আসছে। যখন চলে আসবে তখন আমরা লক করব। এখনো আসে নাই, একটু অপেক্ষা করতেছি। আর এই দেখো ঠান্ডা বাতাস এখান থেকে কমে যাচ্ছে, এখন ঠান্ডা বাতাস বের হচ্ছে, আগে ছিল গরম, তার মানে কি গ্যাসটা লক হয়ে গেছে ভিতরে। তাহলে এখন আমরা বন্ধ করে দিতে পারি। এখন কিন্তু সাকশনটা আমরা বন্ধ করে দিচ্ছি। সাকশন বন্ধ করার পরে আমরা পাইপটা খুলবো, দেখবো যে 1 ফোঁটা গ্যাস নাই। অ্যাডজাস্টেবল রেঞ্চ নিয়ে আসো, এই রেঞ্চ নিয়ে আসো তো ওখান থেকে, এখানে আছে। বাস আমাদের এখন আমরা এই পাইপগুলা খুলবো এখান থেকে, দেখবা কোনো গ্যাস নেই, ঠিক আছে? তাহলে একটা পাইপ আমরা খুলি, হ্যাঁ অ্যাডজাস্ট রেঞ্চ লো, রেঞ্চ দাও। তোমাদেরকে দেখানোর জন্য আমরা যে আমরা যে গ্যাসটা লোড করলাম, লোড হয়েছে কিনা এটা একটু দেখো। এত দেরি হলে তো হবে না, তাড়াতাড়ি দাও। হ্যাঁ একটা পাইপ খুললে হবে, একটা। আমরা তাহলে একটা পাইপ খুলে এখান থেকে, এই যে আমরা একটা পাইপ খুললাম, এই দেখো কোনো গ্যাস বের হয় নাই, তার মানে সকল গ্যাস কি লোড হয়ে গেছে। বাস ঠিক আছে, বাস এটা খুলে ফেলাইছি, এই পাইপ কিন্তু খুলে ফেলাইছি। গ্যাস বের হয়েছে, বসো তুমি বসো, রাখো যাও বসো। গ্যাস বের হয়েছে, গ্যাস বের হয় না, তাহলে গ্যাস কোথায় গেছে এখন? সব আউটডোরে, কম্প্রেসার বলো কেন, আউটডোর ইউনিটে জমা হয়ে গেছে। তাহলে আমরা আজকে কিন্তু নিজে হাতে করার সুযোগ খুব একটা তোমাদেরকে দেওয়া হয় নাই, কারণ কাস্টমার এসি। তবে আমরা কিভাবে এসির কাজগুলা করি সেই কলা কৌশল কিন্তু সবটা তোমাদের দেখানো হয়েছে।
এখান থেকে একটা ধারণা তোমাদের তৈরি হয়ে গেছে না? আচ্ছা, তাইলে এটাতে আমরা 410 গ্যাস চার্জ করছি। 410 গ্যাসের প্রেসার সাকশন বা রানিং কত থাকবে? মন থাকবে কত? 130। আর স্ট্যান্ডিং বন্ধ প্রেসার কত থাকবে? আচ্ছা, তাহলে এখন আমরা নেট ধিদায় একটা এসির গ্যাস চার্জ করতে পারবো, ঠিক আছে না? তো ঠিক আছে দর্শক, আপনারা দূর থেকে যারা দেখছেন, আমরা কিন্তু এটা সার্ভিস সেন্টারের এসি মেরামত করছি। আমাদের একটা সুযোগ হয়েছে যে এই ছাত্রদেরকে নিয়ে এই ট্রেনিং সেন্টারে এসির গ্যাস চার্জ করানো। ঠিক আছে দর্শক, যারা দূর থেকে দেখছেন যে আমরা একটা এসি কিভাবে গ্যাস চার্জ করতে হয়, ভ্যাকুয়াম করতে হয়, এটা দেখাইছি। তো মূলত এসিটি ছিল আমাদের সার্ভিস সেন্টারের গ্রাহকের এসি, যার জন্য আমরা ছাত্রদেরকে গ্যাস চার্জ করতে দিছি, কিন্তু পুরোপুরি আমরা ভিডিওতে দেখাই নাই, কিন্তু নিয়ম কানুন গুলা কিন্তু সব আমরা দেখাইছি। তো যারা আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চান তারা মনে রাখবেন, ট্রেনিং সেন্টারে কিন্তু কাজ শেখার জন্য যথেষ্ট না। মনে রাখবেন, ট্রেনিং সেন্টারে কিন্তু কাজ শেখার জন্য যথেষ্ট না। কাজ শেখার জন্য অবশ্যই প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন। তো প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম কোথায় পাবো আমরা? যেখানে ট্রেনিং সেন্টারের সাথে ওয়ার্কশপ আছে অথবা সরাসরি ওয়ার্কশপ আছে, ওই সব জায়গায় গেলে আমরা কিন্তু কিছুটা অতিরিক্ত নলেজ দিতে পারবো। শুধু ট্রেনিং সেন্টার থেকে বের হয়েই কিন্তু আমরা কাজ করতে পারবো না। কাজ করতে হলে আমাদেরকে কোনো একটা উস্তাদের পিছনে যাইতেই হবে। তো আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, এই যে আমাদের উস্তাদরা আছে, এই যে কাজ করতেছে, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের সাথে থাকতে পারতেছেন, তারা কিভাবে কাজ করে দেখতে পারতেছেন। দোকানে কাস্টমার এসে আসে, আবার অনেকে কাজে গেছেন না আপনারা? হ্যাঁ, কেটা কেটা কাজে গেছেন হাত তোলেন। হ্যাঁ, বাইরে কাজে গেছেন? হ্যাঁ, ফ্যাক্টরিতে কয়জন গেছিলেন কাজ করতে? সবাই গেছে মোটামুটি। তো ওখানে কিভাবে কাজ করছে, কাজের প্রসেসিং গুলো দেখছেন। এখন যদি আমরা সার্ভিসিং কাজ না করতাম, তাহলে কি আপনারা ফ্যাক্টরিতে যাইতে পারতেন? মসজিদে এসি ফিটিং করার জন্য যাইতে পারতেন? তাহলে আমরা কাজ করি বিধায় কাজ আমাদের এখানে আসে। আমরা সময়কালীন যথেষ্ট সময় বের করে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করি, যাতে আপনাদের বাহির থেকে কিছুটা নলেজ আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।